তো সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসারের এক্সামের জন্য আবার আমি সেট নিয়ে চলে এসেছি, কোশ্চেন অ্যান্সার সেট। এটা পুরোপুরি কমিউনিটি হেলথ নার্সিংয়ের ওপর ভিডিওটা হবে, কমিউনিটি হেলথ নার্সিং সাবজেক্ট রিলেটেড। এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে সিএইচও রিগার্ডিং কিছু কনফিউশন তোমাদের রয়েছে, যে সিএইচও যেগুলো অলরেডি এক্সাম হয়ে গেছে সেগুলোর কি আপডেট, বা যেগুলো অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে সেগুলোর কি আপডেট, বা যেগুলো অলরেডি পুরো প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে সেগুলোর কি আপডেট। দেখো এখন এই সবেমাত্র কিন্তু আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এবং তার সাথে সাথে আমাদের আরও কিছু ডিস্ট্রিক্টেরও অলরেডি প্রসিডিওর কমপ্লিট হয়ে আছে, এবং কিছু কিছু ডিস্ট্রিক্টের অলরেডি এক্সাম হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে। সর্বোপরি সব কিছু মিলিয়েই কিন্তু ওভারঅল আমাদের দিকে দেখতে গেলে আমাদের যেই ডিস্ট্রিক্টে এক্সাম বাকি রয়েছে বা ইন্টারভিউ বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে স্টার্ট হবে। তোমরা দেখেছো বারাসাতের যে ডেট দেওয়া ছিল সেই ডেটটা কিন্তু পোস্টপন্ড করে আবার নতুন ডেট দেওয়া হবে। তো এই মুহূর্তে কিন্তু সেরকম কিছু আপডেট নেই। মোটামুটি তোমরা এখন কন্টিনিউটিতে রাখো পড়াশোনার, আর তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। দেখো এখানে আমাদের পরবর্তী আজকের প্রথম কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিংয়ের প্রাইমারি ফোকাস কী হতে পারে? এর মধ্যে প্রোভাইডিং স্পেশালাইজড মেডিকেল কেয়ার, ট্রিটিং অ্যাকিউট ইলনেসেস, প্রমোটিং হেলথ উইথিন কমিউনিটি, নাকি কন্ডাক্টিং ল্যাবরেটরি টেস্ট। এর মধ্যে তুমি যদি ভালো করে দেখো, একজন কমিউনিটি হেলথ নার্স হিসেবে একটা কমিউনিটি হেলথ নার্সিংয়ে প্রাইমারি ফোকাস থাকে আমাদের কোনো কিছু আগে থেকে প্রিভেন্ট করা এবং তার সাথে সাথে হেলথ প্রমোট করা। তাহলে এখানে অপশন বেস যেটা চুজ করতে পারো তুমি, প্রমোটিং হেলথ উইথিন দ্য কমিউনিটি, এটা হচ্ছে প্রাইমারি ফোকাস কমিউনিটি হেলথ নার্সিংয়ের। যদি এখানে প্রিভেনশন বা প্রিভেন্টিভ মেজার থাকতো তাহলে সেটা কিন্তু প্রাইমারি ফোকাস হতো। এখানে যেহেতু প্রিভেন্টিভ অ্যাসপেক্ট নেই তাহলে আমাদের প্রমোটিং হেলথটাই দেখতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 2, ফ্যামিলি হেলথ নার্সিং কেয়ার প্রাইমারিলি ফোকাসড অন। ফ্যামিলি হেলথ নার্সিং কেয়ারের মধ্যে যেটা প্রাইমারিলি কিসের ওপর ফোকাসড করবে? 1 নাম্বার প্রোভাইডিং ইন্ডিভিজুয়াল মেডিকেল কেয়ার, 2 নাম্বার অ্যাড্রেসিং দ্য হেলথ নিডস অফ ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বার্স, 3 নাম্বার প্রমোটিং দ্য হেলথ অফ দ্য ফ্যামিলি অ্যাজ এ ইউনিট, নাকি অফারিং এমার্জেন্সি কেয়ার টু ফ্যামিলিজ ইন ক্রাইসিস। এই কনসেপ্টটাও ঠিক আগের কোশ্চেনটার কনসেপ্টের মতনই, যেখানে হচ্ছে আমরা প্রমোটিং করব হেলথটাকে একটা ফ্যামিলি এর ইউনিট হিসেবে, মানে ফ্যামিলিতে কোনো পারসনস, কোনো ইন্ডিভিজুয়ালস যদি থাকে তাদের হেলথটাকে প্রমোটিং করাই কিন্তু মেন পারপাস হবে। এরপরে দেখো পলিভ্যালেন্ট ভ্যাকসিন কনসিস্ট অফ। আমাদের যদি দেখি ভ্যাকসিনের টাইপের ক্ষেত্রে হয়ে থাকে মনোভ্যালেন্ট ভ্যাকসিন হয়ে থাকে, বাইভ্যালেন্ট ভ্যাকসিন হয়ে থাকে, ঠিক আছে, ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন হয়ে থাকে, আর পলিভ্যালেন্ট ভ্যাকসিন, এরকম বিভিন্ন ভ্যাকসিনসের টাইপ রয়েছে। তো এই বিভিন্ন টাইপস অফ ভ্যাকসিনসের মধ্যে যেটা হচ্ছে তোমার পলিভ্যালেন্ট ভ্যাকসিন, তার মধ্যে কি টাইপসের স্পিসি থাকবে? সেম স্পিসি, মোর স্ট্রেন, নাকি সিঙ্গেল অর্গানিজম, নাকি মোর স্ট্রেন অফ ডিফারেন্ট স্পিসি, নাকি সিঙ্গেল স্পিসি। কীরকম স্পিসি থাকবে? এটা হচ্ছে পলিভ্যালেন্টের ক্ষেত্রে মনে রাখবে যে সেম স্পিসি হবে কিন্তু অনেক স্ট্রেন, যেহেতু পলি মানে কি মোর স্ট্রেন হবে। তো মোর স্ট্রেন দুটোতে আছে অপশন, সিঙ্গেলগুলো হবে না, মোরগুলো হবে, কিন্তু মোরের ক্ষেত্রে কিন্তু সেম স্পিসি হবে, নট ডিফারেন্ট স্পিসি। এরপরে কোশ্চেন নাম্বার 4, ইন হুইচ ইয়ার ইপিআই মিনস এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ওয়াজ লঞ্চড ইন ইন্ডিয়া। এটা ডিরেক্ট কোশ্চেন, এটা তোমাকে সালটা মনে রাখতে হবে 1978, যেখানে আলমা আটা কনফারেন্স হয়েছিল, সেই সালটা মনে রাখবে, তাহলে হচ্ছে ইপিআই সাল মনে থাকবে। এবং ইউআইপি যদি বলে, ইউনাইটেড ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেটা হচ্ছে 1985 ইয়ার্সে। নেক্সট কোশ্চেন দেখো, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইউআইপি যেটা বলছিলাম, ইমিউনাইজেশন প্রোগ্রাম স্টার্টেড ইনটু 1985, ফোকাসড অন হাউ মেনি ডিজিজেস, কতগুলো ডিজিজ এর ওপরে এটা ফোকাসড করা হয়েছিল? এটা হচ্ছে মোট 6টা ডিজিজের ওপর ফোকাসড করা হয়েছিল। ওয়ান অফ দ্য টিউবারকিউলোসিস, অ্যানাদার
D diphtheria, P pertussis, T tetanus, another one OPV, and the final one is measles। ঠিক আছে, এই 6 কিলার ডিজিজের ওপরে এরা ফোকাসড করেছিল। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি 6 অ্যান্সার হয়ে যাবে 6। নেক্সট কোশ্চেন দেখো, স্মল পক্স ভ্যাকসিন কন্টেন্টস, এর মধ্যে কি অর্গানিজম থাকে বা কোন ধরনের, লিভিং ভাইরাস নাকি লিভিং মাইকোব্যাকটেরিয়াম নাকি অ্যাটেনিউয়েটেড ভাইরাস নাকি অ্যাটেনিউয়েটেড মাইকোব্যাকটেরিয়াম। প্রথম কথা তোমাকে জানতে হবে স্মল পক্স হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, তাহলে মাইকোব্যাকটেরিয়ামগুলো বাদ। তাহলে আমাদের কী পড়ে রইল, অপশন এ লিভিং ভাইরাস নাকি অপশন সি অ্যাটেনিউয়েটেড ভাইরাস। স্মল পক্স ইজ এ লিভিং ভাইরাস, নট অ্যাটেনিউয়েটেড, লিভিং ভাইরাস। নেক্সট দেখো, অল ফলোয়িং ভ্যাকসিনস গিভেন অ্যাট বার্থ এক্সেপ্ট কথাটা কোথায় কোথায় আছে ভালো করে তোমাদেরকে খেয়াল করতে হবে। এক্সেপ্ট তার মানে বার্থ ভ্যাকসিন কোনগুলো আমাকে জানলেই হয়ে যাবে। বার্থ ভ্যাকসিন হচ্ছে BCG, বার্থ ভ্যাকসিন হচ্ছে হেপাটাইটিস বি, এবং বার্থ ভ্যাকসিন হচ্ছে OPV 0 ডোজ। তাহলে এখানে দেখো BCG, পোলিও, হেপাটাইটিস বি সবকটায় বার্থ ভ্যাকসিনের আন্ডারে আসছে, নট হেপাটাইটিস এ, দ্যাট ইজ ওয়াটার বোন। ঠিক আছে, ওয়াটার বোন। এক্সাম্পল অফ লাইভ ভ্যাকসিন ইজ, লাইভ ভ্যাকসিনের এখানে কোনটা এক্সাম্পল দেখো, টাইফয়েড, রেবিস, হেপাটাইটিস বি, মিজেলস। এই উদাহরণগুলো ভালো করে যদি খেয়াল করো, তার মধ্যে টাইফয়েড ইজ ওয়ান অফ দ্য কিল্ড ভ্যাকসিন, রেবিস ইজ ওয়ান অফ দ্য কিল্ড ভ্যাকসিন, অ্যান্ড হেবি অলসো এ কিল্ড ভ্যাকসিন। তাহলে এখানে সবকটা হচ্ছে কি কিল্ড ভ্যাকসিনের এক্সাম্পল, ABC সবকটা হচ্ছে কিল্ড ভ্যাকসিনসের এক্সাম্পল, এক্সেপ্ট মিজেলস। তাহলে মিজেলস আমাদের MMR হচ্ছে লাইভ ভ্যাকসিন, এবং এই লাইভ ভ্যাকসিনগুলো কি প্রেগনেন্সিতে কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড। দ্য এক্সাম্পল অফ টক্সয়েড ভ্যাকসিন, ভেরি গুড কোশ্চেন। টক্সয়েড ভ্যাকসিন কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা বলে থাকি, একটা হচ্ছে TD টিটেনাস ডিপথেরিয়া টক্সয়েড, একটা হতে পারে, বা DT যেটাকেই বলতে পারো, বা হচ্ছে টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়া টক্সয়েড, আর এখন এটা TD হয়ে গেছে, TD হচ্ছে টিটেনাস ডিপথেরিয়া। তাহলে এখানে দেখো অপশন মিজেলস, হেপাটাইটিস, BCG এগুলো কিন্তু নয় টক্সয়েড, তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ডিপথেরিয়া হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। অল ফলোয়িং আর কিল্ড ভ্যাকসিন এক্সেপ্ট, আবার এখানে এক্সেপ্টের কনসেপ্টটা এসছে, এক্সেপ্ট কনসেপ্ট ভালো করে দেখবে, তাহলে কোনটা তোমাকে বলতে হবে কিল্ড ভ্যাকসিন নয়, মানে কি লাইভ ভ্যাকসিন। এখানে অ্যান্সার তোমার লাইভ ভ্যাকসিন যাবে। লাইভ ভ্যাকসিন BCG ইয়েস, কলেরা নয়, টিটেনাস নয়, পার্টুসিস নয়, তার মানে এগুলো লাইভ ভ্যাকসিন নয়, এগুলো কিল্ড ভ্যাকসিন। আমাদের অ্যান্সার তাহলে হয়ে যাবে কি BCG ইজ ওয়ান অফ দ্য লাইভ ভ্যাকসিন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, কোশ্চেন নাম্বার 11, হুইচ ভ্যাকসিন ইজ নট অ্যাডমিনিস্টার, এগুলো ভালো করে খেয়াল করতে হবে। এক্সেপ্ট, ইজ নট, ঠিক আছে, এগুলো ভালো করে খেয়াল করতে হবে। ইজ নট অ্যাডমিনিস্টার টু চাইল্ড উইথ হিস্ট্রি অফ অ্যানাফাইলেকটিক রিয়াকশন টু নিওমাইসিন ড্রাগের অ্যানাফাইলেকটিক রিয়াকশনের হিস্ট্রি যদি কোনো চাইল্ডের থাকে, তাহলে কোন ভ্যাকসিনটা আমরা দিতে পারি না। এখানে দুটো পোলিও ভ্যাকসিনের কথা বলা হয়েছে, একটা OPV যেটাকে বলা হয় কি সেবিন, আর একটা হচ্ছে IPP যেটাকে বলা হয় সক ভ্যাকসিন। এর মধ্যে সক ভ্যাকসিন কিন্তু নিওমাইসিন অ্যানাফাইলেকটিক রিয়াকশান যদি হিস্ট্রি থাকে তাহলে আমরা অ্যাডমিনিস্টার করব না। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে এখানে দেখো, সক ভ্যাকসিন। এটা সক হিসেবেও তোমার কিন্তু আসতে পারে, IPV না দিয়ে সক হিসেবেও আসতে পারে। আজকে আমাদের 12 নম্বর কোশ্চেন এবং এই সিরিজের লাস্ট কোশ্চেন। এরপরে আমরা এই কোশ্চেনগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। দেখো কোশ্চেন নাম্বার 12, অল ভ্যাকসিনস অ্যাট PHC লেভেল আর স্টোরড ইন, কোথায় স্টোর করা হয় PHC লেভেলে, প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে কোথায় স্টোর করা হয়, আমরা সবাই জানি এটা হচ্ছে ILR বা আইস লাইন রেফ্রিজারেটরে স্টোর করা হয়ে থাকে, যার কটা চেম্বার থাকে, দুটো চেম্বার থাকে, একটা হচ্ছে আপার চেম্বার, তাই তো, আপার চেম্বার, এবং একটা হচ্ছে লোয়ার চেম্বার, আপার চেম্বার এবং লোয়ার চেম্বার। এবং এখানে সবচেয়ে নিচের দিকে আমাদের যেগুলো হচ্ছে হিট সেনসিটিভ ভ্যাকসিন তাদেরকে আমরা রাখি, এবং ওপরের দিকে যেগুলো কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন সেগুলোকে আমরা রাখি। ঠিক আছে, কোল্ড সেনসিটিভ, হিট সেনসিটিভ এবং কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন। ওকে, তো 13 থেকে 25 পর্যন্ত আছে, দেখো এগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। মোটামুটি 1 থেকে 12 তোমরা দেখবে ভ্যাকসিন নিয়ে, তারপরে কোল্ড চেন নিয়ে, এছাড়া বিভিন্ন ইমিউনাইজেশন নিয়ে, এছাড়া ফ্যামিলি প্ল্যানিং নিয়েও কোশ্চেন থাকবে,
বা প্রাইমারি হেলথ নার্সিং বা কমিউনিটি হেলথ নার্সিং, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন থাকবে তোমাদের।